আর এদিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলাতেও জামিন পেলেন কুন্তল ঘোষ। শর্ত সাপেক্ষে সুপ্রিম কোর্টে জামিন পেলেন কুন্তল ঘোষ। এর আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন কুন্তল ঘোষ। আর এবার সিবিআই মামলাতেও জামিন পেয়েছেন তিনি, যার ফলে জেল মুক্তি ঘটছে কুন্তল ঘোষের। জামিনের শর্ত ঠিক করবে ট্রায়াল কোর্ট। তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গ ছাড়তে পারবেন না কুন্তল ঘোষ, এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। আদালতের সাময়িক স্বস্তি সুজয় কৃষ্ণ ভদ্রের। সিবিআই এই মামলায় কিছু করবে না, মৌখিক নির্দেশে জানালেন মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি। প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার পরদিনই কি করে গ্রেফতারি দেখানো এবং হেফাজতে নেওয়ার আবেদন জানালো সিবিআই। এই তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেবে না সংশ্লিষ্ট দপ্তর, প্রশ্ন বিচারপতি বাগচি। এই মামলায় সিবিআই এর হলফনামা তলব করা হলো। মাননীয় বিচারপতির মৌখিক নির্দেশের পর এখনই নতুন করে গ্রেফতার দেখাতে পারবে না সিবিআই। মত আইনজীবীদের। আগাম জামিনের মামলাও বিচারাধীন থাকলো। 3 সপ্তাহ পর ফের হবে শুনানি। আদালতের সাময়িক স্বস্তি সুজয় কৃষ্ণ ভদ্রের। সিবিআই এই মামলায় কিছু করবে না, মৌখিক নির্দেশে জানালেন মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি। প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার পরদিনই কি করে গ্রেফতারি দেখানো এবং হেফাজতে নেওয়ার আবেদন জানালো সিবিআই। এই তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেবে না সংশ্লিষ্ট দপ্তর, প্রশ্ন মাননীয় বিচারপতি বাগচি। শুধু হিন্দু নয়, ব্যাপক অত্যাচার চলছে অন্যান্য ধর্মের সংখ্যালঘুদের ওপরেও, বললেন কলকাতায় আসা বাংলাদেশের বৌদ্ধ সন্ন্যাসী। একই মত কলকাতা ইসকনেরও। দেশে ফেরার কথা ভাবলেই তারা করছে আতঙ্ক। আমাদের মাতৃভূমি এটা, আমরা সেটা ছেড়ে তো কোথাও যেতে চাই না। মাটির খামড়িয়ে ধরে আমাদের থাকতেই হবে, কিন্তু কিছুর উপায় নেই। আমরা কি করবো আমরা এখনো বুঝতে পারছি না। গত 5 তারিখে যখন শেখ হাসিনা পতনের পরপরই আমাদের সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে যারা মৌলবাদী সরকার। শুধু হিন্দুরা নয়, বাংলাদেশে বিপন্ন অন্যান্য সংখ্যালঘুরাও, তাঁদের গলাতে উদ্বেগ, আতঙ্ক। বাংলাদেশে মোট জনসংখ্যার 0.63% বৌদ্ধ। এদের সিংহভাগই চট্টগ্রামের বাসিন্দা। পার্বত্য চট্টগ্রামের 3 জেলা খাগড়াছড়ি, বান্দারবন এবং রাঙামাটিতে বারবার হিংসার খবর সামনে এসেছে। আদিবাসিন্দা, চাকমা এবং অন্যান্য জনজাতি গোষ্ঠীর ওপর নানা সময় ধারাবাহিক হামলা চলেছে। পোড়ানো হয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, কুকি, ব্রু এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের 1000-এরও বেশি বাড়িঘর, ধর্মস্থান, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ সেনা এবং র্যাব বাহিনীও বিচ্ছিন্নতাবাদী দমনের অছিলায় অমুসলিমদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে বলে অভিযোগ। বাংলাদেশ সেনা গুলি চালিয়ে 3 বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাকে খুন করেছে বলেও অভিযোগ উঠেছিল। অভিযোগ, তাঁদের আদিবাসী তকমা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার। বাংলাদেশের বৌদ্ধ সন্ন্যাসী ধর্মপ্রিয় ভিক্ষু থাকেন চট্টগ্রামের আশ্রমে, জরুরি কাজে এসেছেন কলকাতায়। বর্তমান বাংলাদেশের ছবি উদ্বিগ্ন করে তুলেছে তাকে। আশঙ্কার সিঁদুরে মেঘ উঁকি দিচ্ছে মনে। আমরা এখন আশঙ্কায় আছি, কখন কি হয় সেটা আমরা কোনো শঙ্কায় আছে। কিছুদিন মাস 1.5 আগেই আমাদের বৌদ্ধ ভিক্ষুদের উপর হামলা করছে। বৌদ্ধ মন্দির, বৌদ্ধ প্যাগোডা জ্বালিয়ে দিয়েছে ও পার্বত্য চট্টগ্রামে। হিন্দু আর বৌদ্ধ ধর্মাবলম্বীরা আমরা আশঙ্কায় আছি। মিথ্যা গুজব রটিয়ে বৌদ্ধরা আমাদের নৌবকি নিয়ে বা আমাদের উপর হামলা করেছে। বর্তমান পরিস্থিতি খুব ভোলাটাইল আছে, খুব ভয়ঙ্কর আছে। তো ওটাই অ্যাকচুয়ালি আমরা যেটা আপডেট পাচ্ছি, দেখছি কি অনেক জায়গায় অ্যাটাকও হয়েছে, মানে অন্য হিন্দু বুদ্ধিস্ট মাইনরিটিজ ওদের উপরেও হয়েছে। গৌতম বুদ্ধ বলেছিলেন, মৈত্রী দ্বারা শত্রুকে জয় করবে, সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে, ক্ষমার দ্বারা ক্রোধকে জয় করবে ও সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে। কিন্তু বাংলাদেশে কি শুনে বুদ্ধির শান্তি বার্তা? ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।